এই কথা বলে নিজের গায়ে পোশাকগুলো খুলে দিল, জীবন শূন্য পোশাক পরে আমার নবীর দরবারে গেল। আমার নবীর দরবারে যায় কয়, নবী গো, আমি আপনার প্রেমে পড়ে গেছি, আপনি আমার কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। বলুন না সুবহানাল্লাহ। কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। আয় হায়, আমার নবীর সুরত কেমন ছিল, আমার নবীর সিরাত কেমন ছিল, কথা বলা দেখে, কেনাকাটা দেখে তার প্রেমে পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ওই মদিনার পথে ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথে ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেতো এ নয়নে নূরের আধার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুহাম্মদুর আলামিন কালামুল্লাহ শরীফের ভিতর ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, ও ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও এবং আমার রব্বুল আলামিনকে ভয় করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আমার আল্লাহকে যদি ভালোবাসতে হয় তার প্রমাণ দেওয়ার দরকার আছে। একটা পূজারের ভিতর, মণ্ডপের ভিতর কিছু মানুষ পূজা করতেছিল। কি করতেছিল? পূজা করতেছিল। ওই পূজারীকে ডাক দিয়া আমার নবী বলে, ও আমার আল্লাহর বান্দারা, ও আমার আল্লাহর বান্দারা, তোমরা মূর্তি পূজা কেন করো? তোমাদের কি কোনো স্রষ্টা নাই? এবার তারা বলল, আমরা মূর্তি পূজা করি আল্লাহকে ভালোবেসে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহকে ভালোবেসে কখন মূর্তি পূজা করা যাবে? ওই ব্যক্তি আবার বলল, আমরা আল্লাহকে ভালোবেসে মূর্তি পূজা করি। এবার আমার নবী এই কথা যখন বলল, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিল, ও জিবরিল যাও যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে বলে দাও, ও হাবিব, আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা ভালোবাসে তারা আপনি নবীকে যেন ভালোবাসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভালোবাসার প্রমাণ, এই ভালোবাসার প্রমাণ আমার নবীর একজন যুবক সাহাবা, আমার নবীর একজন স্মার্ট সাহাবা, হ্যান্ডসাম সাহাবা, তার নাম হলো হযরত মুসা ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। ওই মুসা ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন
ছিলেন ওই জামানার ভিতর, আমার নবীর জামানার ভিতর হ্যান্ডসাম যুবক, যুবকদের ভিতরে একজন সুদর্শন যুবক। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতো, তিনি যখন রাস্তাঘাট দিয়ে হাঁটতো, তখন মানুষজন মুসাইবের দিকে তাকায়া থাকতো আর মনে মনে ভাবতো, আল্লাহ এই যুবকটাকে কত সুন্দর করে বানাইছে, আমার আল্লাহ এই মানুষটাকে কত সুন্দর করে বানাইছে। ওই হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলা কমেন্ট, হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে, মদিনার বাজারে গেল। মদিনার বাজারে যায় দেখে একজন ব্যক্তি কেনাকাটা করতেছে, ক্রেতা হয়ে বিক্রেতার কাছে কেনাকাটা করতেছে। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান নয়, তখন তিনি কাফির ছিলেন, বেদিন ছিলেন, তার জাতির ভিতরে কেউ মুসলমান ছিল না। ওই হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইল একজন কেনাকাটা করতেছে, একজন মানুষ কেনাকাটা করতেছে, তার পিছের চুলগুলো বাবরি কোকড়ানো, সূর্যের আলোটা যখন ওই চুলের দিকে পড়লো, ওই চুলগুলো দেখে মুসাইব বলে, আমার আল্লাহ, আমার স্রষ্টা এত সুন্দর করে চুল বানাইতে পারে, এত সুন্দর করে সৃষ্টি করেছে। সে যখন কথা বলতেছে বিক্রেতার সাথে, তার সাথে কিছু কেনাকাটা বিক্রেতার সাথে যখন কথা বলতেছে, তার ঠোঁটের সাথে যখন ঠোঁটটা লাগাইছে, ওই মুসাইব কয়, আরে ঠোঁটের সাথে যখন ঠোঁটটা লাগে যেন আসমানের বিজলি চমকাইতেছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাইব মায়ের কাছে গেল, মায়ের কাছে যায়, মা, ও মা, মদিনার বাজারে একজন ব্যক্তিকে দেখলাম। মা কয়, বাবা কি দেখলা? কয়, মা আমি প্রেমে পড়ে গেলাম। কয়, বাবা প্রেমে পড়লা, বড় খুশির খবর নিয়ে থাকে। কয়, মা মেয়ে নয় রে, ওইটা হলো পুরুষ। মা বলে, পুরুষের প্রেমে কি কেউ পড়েনি? এবার মুসাইব কয়, মা গো, তার চুলগুলো কত সুন্দর, তার ঠোঁটগুলো কত সুন্দর, কথাবার্তা বলাগুলো কত সুন্দর। ওই ব্যক্তি আর কেউ নয় গো, ওই ব্যক্তি আমার নবী, আপনার নবী, নবী মুস্তাফা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। মুসাইব, আমার মা, ওই মুসাইবের মারা ডাকতে পারে, আমি প্রেমে পড়ে গেলাম, মারো মা, আমি প্রেমে পড়ে গেলাম। এবার মুসাইবের মা, বাবা তোর বাবার তুই শুনিস না, ও আমার বাবা কলিজার টুকরা, তোর বাবার শুনিস না, তোর বাবার যদি আমি জানাই দেই, তোর বাবার যদি আমি জানাই দেই, তোর বাবা তোকে আমার ঘর থেকে বের করে দিবে, আমার ঘর থেকে বের করে দিবে। কয়, মা আমি মুসাইবের মতো মানুষ, তোমার মতো মা, তোমার মতো বাবা, একটা মা বাবা আমি কুরবান করে দিতে পারি, ওই ব্যক্তির প্রেম তো আমি সাথে পারবো না, বলেন না সুবহানাল্লাহ। কয়, মা রে, আমি ওই ব্যক্তির প্রেম কখনো সাথে পারবো না। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে নিজের গায়ের পোশাকগুলো খুলে দিল, জীবন শূন্য পোশাক পরে আমার নবীর দরবারে গেল। আমার নবীর দরবারে যায়, কয়, নবী গো, আমি আপনার প্রেমে পড়ে গেছি, আপনি আমার কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন, বলুন না সুবহানাল্লাহ। কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। আয় হায়, আমার নবীর সুরত কেমন ছিল, আমার নবীর সিরাত কেমন ছিল, কথা বলা থেকে, কেনাকাটা থেকে তার প্রেমে পড়ে মুসলমান হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। ওই মুসাইব নবী গো, আপনি আমার মুসলমান বানায় দেন। এবার আমার নবী কালেমা পড়ায়া মুসলমান বানায় দিল। এবার একটা যুদ্ধের সংবাদ আসলো, এবার মুসাইব নতুন সাহাবা, জীবনে কোনোদিন বল্লম ধরে নাই, জীবনে কোনোদিন তীর ধরে নাই, জীবনে কোনোদিন তরবার ধরে নাই। নবীর ডাক দিয়ে, নবী গো, আমারে আপনি যুদ্ধের ময়দানে নিবেননি, আমারে আপনি যুদ্ধের ময়দানে নিবেননি। আমার নবী কয়, মুসাইব, ও মুসাইব, তুমি তো কোনোদিন তরবার ধরো নাই, তুমি তো কোনোদিন তীর ধরো নাই, তুমি ধনুক ধরো নাই। মুসাইব, তুমি কেমনে যাইবা, তুমি যুদ্ধ কি করবা? ওই ব্যক্তি কয়, নবী গো, আমার দিলে চায়, আমার মনে চায়, আপনি
আপনি নবীর সাথে আমি যুদ্ধে যাব। এবার আমার নবী মুসাইব ডাক দিয়ে কয়, মুসাইব, ও মুসাইব, আসো তাহলে, তোমাকে কলমা ধরতে হবে না, তোমাকে তীর ধরতে হবে না, তোমাকে ধনুক ধরতে হবে না, তুমি শুধু আমি নবীর ইসলামটাকে জিন্দা রাখার জন্য পতাকাটা ধরে রাখবা, পতাকাটা ধরে রাখবা। মুসাইব রাজি হয়ে গেল, মুসাইব রাজি হয়ে গেল। ওই পতাকাটা নিয়ে আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওই মুসাইব যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যখন পতাকাটা নিয়ে এমন এমন করে চাইয়া দেখতাছে আমার নবী একটা জায়গায় দাঁড়ায় যুদ্ধ করে, ওই মুসাইবের মনে আসলো আর একটা তীর যদি মুসাইবের আমার নবীর গায়ে আসে, আমি মুসাইব কি জবাব দিব? এই কথা বলার পরে ওই মুসাইব পতাকাটা নিয়ে আমার নবীর চারদিকে ঘুরতে লাগলো, আমার নবীর চারদিকে ঘুরতে লাগলো। ওই মুসাইব যখন চারদিকে ঘুরতে লাগলো, এবার একটা তীর এসে মুসাইবের কলিজার ভিতরে লাগা গেছে। বলুন না সুবহানাল্লাহ। মুসাইবটাকে নবীর দিকে আমার নবী মুসাইব প্রেমী দেখছে, আমার নবী মুসাইব প্রেমী দেখছে। এবার মুসাইবটাকে দেখে আমার নবী দেখে নাই। এবার আরেকটা কাফের আসলো। ওই মুসাইব যখন ডান হাতে পতাকাটা ধরে রাখলো, ডান হাতের ভিতরে একটা কূপ দিল, ওই হাতটা পালায়া দিল, ওই হাতটা পালায়া দিল, ওই হাতটা পালায়া দিল। এবার পতাকাটা বাম হাতে দিল, বাম হাতের ভিতরে যখন রাখলো, বাম হাতে রাখার পরে এবার আরেকটা কাফের এসে বাম হাতের ভিতরে একটা কূপ দিল। আর ইসলামের জন্য ওই যুবক, ওই সুদর্শন পুরুষটা, ওই সুদর্শন যুবকটা আমার নবীর প্রেমে পড়ে, আমার নবীর প্রেমে পড়ে, আমার নবীর প্রেমে পড়ে ডান হাত বিলীন করে দিল, বাম হাত বিলীন করে দিল। এবার ওই পতাকাটা ডাকে দিয়া করে ধরলো। এবার একটা কাফের আইসা, এবার একটা কাফের আইসা ওই মুসাইবের বুকের ভিতর ছুরি ঢুকাইয়া দিল, পেটের ভিতর ছুরি ঢুকাইয়া দিল। আর পারে না, পারে না, পারে না। এবার চোখের পানি গুলা ছাইরা এবার জমিনের ভিতরে লুটাইয়া গেল। আমার নবী চাইয়া দেখে মুসাইব জমিনের ভিতর পড়ে আছে। আমার নবী তাড়াতাড়ি যায় মুসাইবের কোলে নিয়ে কয়, মুসাইব, জীবনে কোনদিন বেতের বাড়ি খাওয়া নাই, জীবনে কোনদিন একটা মশা মাছের কামড় খাওয়া নাই। ও মুসাইব, আজকে আমি নবীর প্রেমে পড়ে আমার আল্লাহর ইসলামকে জিন্দা রাখার জন্য, ও মুসাইব, তুমি নিজের জীবনটাকে বিলীন কইরা দিলা, তুমি নিজের জীবনটাকে বিলীন কইরা দিলা। মুসাইব, আমি তোমাকে কথা দিলাম রে, ও মুসাইব, আমি তোমার জন্য আজকে কিছু করতে পারি নাই, তবে আমি তোমার সাথে জান্নাতে একসাথে থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার গলির সরসরে পরে ভাইরা রে, নবীর প্রেমে যদি জীবন দিতে পারে আমার আল্লাহ